আমি একটা সংসার করতে চাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম জানাই। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, তার জীবন গল্প আজকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হচ্ছে রাজশাহী। রাজশাহী। আপনার পরিবারে কে কে আছে? ছোট বোন, আমি আর আমার মা। ছোট বোন, আপনি আর আপনার মা। ওকে। আপনার বয়স কত বোন? 26। 26 বছর। পড়াশোনা কতটুকু? ইন্টার ফার্স্ট ইয়ার। ইন্টার ফার্স্ট ইয়ার। আচ্ছা, প্রতিবেদনে আসার কারণটা কি? প্রতিবেদনে আসছি হচ্ছে বিয়ের জন্য। বিয়ের বয়স হয়ে গেছে তাই আসছি, যেন একটা ভালো মানুষ পাই, কেউ যাতে আমাকে বিয়ে করে সংসার করতে পারি, এই কারণে আসছি। আপনার তো চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর, হ্যাঁ। তো ক্যামেরার সামনে এসে বিয়ের কথা বলতেছেন, এটা কি মানা যায়? এমনি প্রস্তাব আসে না কোনো বিয়ের? হ্যাঁ আসলে যৌতুকের জন্য হচ্ছে না। এখনো কি যৌতুকের প্রথাটা আছে? আছে, গ্রাম সাইডে থাকি তো আছে এখনো। যৌতুক কত চায় মূলত? চায় কত মানুষ, গাড়ি চায়, তারপর টাকা পয়সা চায়, 2 লাখ 3 লাখ চায়, এগুলো তো আমাদের দেওয়া সম্ভব না। মানে আপনার কাছে যৌতুক চাচ্ছে যে বিয়ে করার জন্য, বাট আপনাদের ফ্যামিলি দিতে পারছে না, এই জন্য বিয়ে হচ্ছে না। আপনি কি জানেন যৌতুক নেওয়া দেওয়া দুটোই অপরাধ? হ্যাঁ জানি আমি এটা। তাও যৌতুকের প্রথাটা চলছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি হিন্দু না মুসলিম? মুসলিম। মাশাআল্লাহ। নামাজ পড়েন? হ্যাঁ। কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ পড়তে পারি। যাক, কখনো মিস যায় না তো নামাজ? না যায় না, মাঝে মধ্যে একটু। ও আচ্ছা আচ্ছা। যাক, আপনি কেমন হাজবেন্ড চাচ্ছেন একটু জানাবেন? কেমন আমার দায়িত্ব নিবে, আমাকে ভালো রাখবে, আমাকে একটু খাওয়াতে পারলেই হবে, তুমি একটু শান্তিভাবে আমি থাকতে চাই, একটু হচ্ছে কথা। আচ্ছা, আমাদের ভিডিও তো অনেকে প্রবাসী ভাইরা দেখে। যদি প্রবাস থেকে কেউ আপনাকে বিয়ে করতে চায়, যারা দেশের বাহিরে আছে, তাদের নিয়ে কোনো সমস্যা আছে? না। যদি এমন কোনো ভাই আপনাকে পছন্দ করে যার বয়স 65 কিংবা 70 বছরও হয়, তাহলে কোনো সমস্যা আছে? না। যদি এমন কোনো পুরুষ যে আগে বিয়ে করেছে, বাচ্চা আছে, তাতে কোনো সমস্যা আছে? না, আমাকে ভালো রাখতে পারলেই হবে, সমস্যা মানে মানুষটা বিবাহিত হোক, বয়স নিয়েও সমস্যা নাই, কিন্তু মানুষটা মনের দিক দিয়ে ভালো হতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাদের দিয়ে যান। আমার কোনো ফোন নাই ভাইয়া। এ জামানায় একটা গরিব মানুষেরও ফোন থাকে, যে ভিক্ষা করে তারও ফোন থাকে, আপনার ফোন নাই? আমার ছিল, এখন আমার কোনো ফোন নাই, বিক্রি করে ফেলছিলাম। কি কারণে বিক্রি করেছেন? টাকার প্রয়োজন ছিল তো তখন বিক্রি করে ও, ফেলছি। তাহলে ডিসপ্লেতে আমাদের নাম্বারটা দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ দিয়ে দেন, আপনাদের সাথে যোগাযোগ করলেই আমাকে পাবে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখছেন, ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার আছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে। যদি কেউ এই বোনটির সাথে যোগাযোগ করতে চান, তাহলে তার স্ক্রিনশট মেরে আমাকে দিবেন, ইনশাল্লাহ আমরা যোগাযোগ করে দিব।